রোজার দিনে মানুষ আহে রোজা আর আমি খাই গাঁজা। গাঁজাই মজা, বুঝছস? আচ্ছা তুই রোজা রাখিস না কেন বলতো? এমন করে কথা কইতেছস মনে হইতেছে তুই রোজা থাকস। হ্যাঁ শোন, আমি না ক্ষুধা সহ্য করতে পারি না, এই জন্য আমি রোজা রাখি না। যদি আমি ক্ষুধা সহ্য করতে পারতাম আমিও রোজা রাখতাম। আমিও তো গাঁজা গাঁজা ছাড়তে পারি না। গাঁজার নেশা আমার শুধু ওর কাছে নিয়ে আসে। গাঁজাই মজা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। প্রকাশ্যে রোজার দিন সিগারেট খাচ্ছ? চাচা, এটা সিগারেট না, এটা গাঁজা। বেয়াদব! আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে থাপ্পড় মারেন? আমি জানি না। কে তুমি? কে তুমি? যেই হও, তুমি প্রকাশ্যে সিগারেট খাবে আর আমি তোমাকে ছেড়ে দেব? আর তোমার সাথে একটা নোংরা পোশাক পরা মেয়ে নিয়ে তুমি ঘুরছো? তুমি জানো না যে ইসলামে মেয়েদের আব্রু করার নিয়ম আছে? শোনো বাবা, এই যৌবন বয়সে আল্লাহ ইবাদত কবুল করে। আমার মতো বুইড়া বয়সে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমার ইবাদত এত সহজে কবুল করবে না। শুনো নাই, কবি বলছে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। শোনো বাবা, তোমাদের যে বয়স, এটা হলো ইবাদতের বয়স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে এই যৌবনের ইবাদত গ্রহণ করে খুব দ্রুত। আর এগুলি ছেড়ে তোমরা আজে বাজে কাজ করছো। তাই বলি কি বাবা, এইসব ছাড়ো। রোজার এই পবিত্র মাসটার পবিত্রতা রক্ষা করে আসো, আমরা মসজিদে যাই, আমরা ইবাদত করি, রোজা রাখি। চাচা, আপনার জ্ঞানের কথা বাদ দিয়া আপনি যান, নামাজ পড়তে যান, যান। শোনো বাবা, তোমার বয়সে আমরা এগুলি করেছি, কি পেয়েছি, কি লাভ হয়েছে? শোনো বাবা, এই বয়সে যদি ইবাদত করো আল্লাহ খুব দ্রুত কবুল করে, বুঝছো বাবা? এগুলি ছেড়ে সত্যের পথে আসো, ইমানের পথে আসো, দেখবে ভবিষ্যৎ উজ্জ্বল। চাচা, আপনি একদম ঠিক কথা বলছেন। এই যে এই বয়সটা আমরা যে ইবাদত না করে গাঁজা সিগারেট খাওয়া জীবনটা ধ্বংস করতেছি, এই সমস্ত না করে ইবাদত করা দরকার। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে আমাকে তার ইবাদতের জন্য, অথচ আমরা কি করতেছি? সিগারেট খাওয়া জীবনটা শেষ করে ফেলতেছি। আজকে থেকে সিগারেট গাঁজা সব বন্ধ, সব বাদ। আমরা ইবাদতের পথে চলবো, আমি আল্লাহর পথে ইবাদত করবো। খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আর তুমি তুমি এই যে এই পবিত্র দিনে রমজান মাসে এইসব কি পোশাক পরেছো তুমি? ইসলামকে এগুলিকে গ্রহণ করে? আব্রুর সাথে চলবা, পর্দার সাথে চলবা। চাচা, আমি এখন থেকে আর এই ছোট ছোট ড্রেসগুলো পরবো না, আর আমি রোজাও রাখবো, ইসলামের দেখানো পথে চলবো। আলহামদুলিল্লাহ। তাহলে ওইটা কোমরে না বেঁধে মাথায় দাও মা, হ্যাঁ চাচা। নিয়ম অনুসারে আব্রু করার চেষ্টা করো। তোমাদের মতো সব যুবক যদি ইমানের পথে আসে, আলোর পথে আসে, তাহলে এ দেশ সোনার দেশ হবে। আমরা পবিত্রতার সাথে আমাদের কাজ সম্পন্ন করতে পারবো। আল্লাহ যদি পাহাড় দেয়া, যদি আমাদের দোয়া কবুল করেন, আমাদের তোমাদের জন্য বেহেশত অনিবার্য। চলো বাবা।